প্রথম হচ্ছে গ্যাপ কি? গ্যাপ হচ্ছে একটা এরিয়া যেখানে কোনো ট্রেডিং অ্যাক্টিভিটি হয়নি। মানে ধরুন হচ্ছে একটা প্রাইস ছিল, পরদিন কি হলো, যে কোনো কারণে কি হলো, সেই প্রাইজের উপরে, অনেকটা উপরে, 5% 10% উপরে খুলে গেল, তাহলে আমরা কি বলছি? সেটাকে গ্যাপ আপ বলছি। বা কোনো কারণে ডাউনে খুলে গেল, মানে 5% বা 10% ডাউনে খুললো, তাহলে আমরা গ্যাপ ডাউন বলছি। ওই যে মধ্যে অংশটা রয়ে গেল, ওইটা হচ্ছে গ্যাপ। মানে যেখানে প্রাইস ছিল, তারপরে যে প্রাইজে ওপেন হলো বা ডাউন ওপেন হলো, ওই মধ্যে যে গ্যাপটা রয়ে যাচ্ছে, যে প্লেসটা রয়ে যাচ্ছে, সেই প্লেসটাকে বলা হয় কি? গ্যাপ। মানে গ্যাপ হচ্ছে এমন একটা এরিয়া যেখানে কি হয় না, কোনো ট্রেডিং অ্যাক্টিভিটি একটা নির্দিষ্ট সময়ের জন্য বা কিছুদিনের জন্য হয় না। এটা ক্লিয়ার? মানে গ্যাপ কিছু নয়, জাস্ট হচ্ছে, মনে রাখবেন আমরা যেটা বলি সিম্পল সেটাই গ্যাপ, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটা বলি। কিন্তু সংজ্ঞা হিসেবে বলছে কি, যে ওই প্লেসে কি হয় না, কোনো ট্রেডিং অ্যাক্টিভিটি হয় না। দেওয়া হয়েছিল কত করে? এটা ক্লিয়ার তো ব্যাপারটা? যে গ্যাপ হচ্ছে এমন একটা এরিয়া যেখানে কি হয় না, কোনো ট্রেডিং অ্যাক্টিভিটি ঘটে না, মানে যে কোনো কারণে হতে পারে। মানে যে কোনো কারণে হয়তো আপনার যেখানে প্রাইস ছিল, তারপর দিন 10% উপরে খুলে গেল বা 20% উপরে খুলে গেল, ওখানে গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে গ্যাপ। এবার দেখুন, গ্যাপ হচ্ছে 4 ধরনের হয়। কত দাম আছে? গ্যাপ কিন্তু 4 ধরনের হয়, এটা মেন জিনিস। গ্যাপ কিন্তু 4 ধরনের হয়। একটা হচ্ছে কমন গ্যাপ, একটা হচ্ছে ব্রেক আওয়ে গ্যাপ, একটা হচ্ছে কন্টিনিউশন বা রান আওয়ে গ্যাপ, আর শেষেরটা হচ্ছে কি? এক্স হাসেন গ্যাপ। মানে যে গ্যাপগুলো আমরা দেখি বা গ্যাপ বলি, ওই গ্যাপের এবার 4টি নাম আছে। 4টি না, অ্যাকচুয়ালি 6টা নাম আছে। দুটো নাম তো একদম অ্যাডভান্সে, ওটা আমরা যাচ্ছি না এখন। কিন্তু বাকি যে 4টি নাম আছে সেটা জানবো আজকে। সেটা হচ্ছে কমন গ্যাপ, ব্রেক আওয়ে গ্যাপ, কন্টিনিউশন গ্যাপ, আর এক্স হাসেন গ্যাপ। এবার কমন গ্যাপ মানে কি? দেখুন, কমন গ্যাপ মানে হচ্ছে, ধরুন একটা রেঞ্জের মধ্যে, সাউন্ড আসছে তো? সাউন্ড আসছে নিশ্চয়ই, কি ডিস্টার্ব হচ্ছে? সাউন্ড শুনতে পাচ্ছেন? সাউন্ড আসছে? হ্যাঁ, আসছে আসছে। শুনতে পাচ্ছেন না বলছে কেন? ঠিক আছে। না না, সাউন্ড আসছে। হ্যাঁ, সেই। দেখুন, কমন গ্যাপ মানে কি? ধরুন একটা রেঞ্জের মধ্যে, কি আছে, একটা রেঞ্জের মধ্যে মার্কেট রয়েছে। যেমন এখন সুমনদা বললেন না যে ওই নিফটি ফিফটি একটা রেঞ্জের মধ্যে আছে। ওই রেঞ্জের মধ্যে যখন কি হবে, কখনো গ্যাপ আপ কখনো গ্যাপ ডাউন করছে, যদি এরকম ঘটনা ঘটে, মানে ধরুন একটা রেঞ্জের মধ্যে আছে, 200 পয়েন্ট হতে পারে, 400 পয়েন্ট হতে পারে, একটা রেঞ্জের মধ্যে আছে মার্কেটটা। সেই মার্কেটের মধ্যে যদি কি হয়, কখনো গ্যাপ আপ কখনো গ্যাপ ডাউন এরকম হয়, তাহলে জানবেন কি, সেই গ্যাপটার নাম কিন্তু হচ্ছে কমন গ্যাপ। মানে ওই প্লেসে যে গ্যাপটা ঘটছে, মানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ঘটছে, তা সেটার নাম কি হবে বলুন? কমন গ্যাপ। ক্লিয়ার তো সবারই? যখন একটা রেঞ্জের মধ্যে, যে কোনো রেঞ্জের মধ্যে যখন কি হবে, মার্কেট কখনো গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, সেইটাকে আমরা বলবো কি? কমন গ্যাপ। আর এই কমন গ্যাপটা কি হয়, সঙ্গে সঙ্গে ফিল আপ হয়। আমরা বলি না গ্যাপ ফিল আপ হচ্ছে, এই কমন যে গ্যাপটা হয়, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে ফিল আপ হয়ে যায়। মানে কি, আজকে গ্যাপ আপ করলো, পরদিন দেখবেন গ্যাপ আপ ফিল হয়েছে, এইভাবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কমন গ্যাপ মানে কি? আমি কি বললাম, যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, যখন কি হবে, মার্কেটে কি হয়, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে, তখন সেটা আমরা কি বলবো বলুন? বলবো কমন গ্যাপ। এটা সবার ক্লিয়ার হয়েছে না হয়নি বলুন? কমন গ্যাপটা কি? ক্লিয়ার ক্লিয়ার। মানে কিছু জানি, এটা জাস্ট মনে রাখবেন যে কমন গ্যাপ মানে সিম্পল জিনিস, যে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জে কখনো গ্যাপ আপ হচ্ছে কখনো গ্যাপ ডাউন হচ্ছে, ওই গ্যাপ আপ গ্যাপ ডাউনকে আমরা কি বলবো? কমন গ্যাপ। এটা জানবেন কি, ধরুন আগে যদি গ্যাপ আপ হয়, ও পরদিন কি হবে, ও ডাউনে ফিল আপ করবে। মানে এই রেঞ্জের মধ্যে যে ঘটনা ঘটছে না, এটা ফিল আপ হবেই, এটা মাস্ট ফিল আপ হবে, মানে কমন গ্যাপটা ফিল আপ হবেই, এটা মনে রাখবেন সবসময়। সেকেন্ড হচ্ছে কি? ব্রেক আওয়ে গ্যাপ। ব্রেক মানে কি? ব্রেক মানে কি বলুন? ভাঙা। নামের মধ্যে উত্তর আছে, ব্রেক আওয়ে গ্যাপ। ব্রেক মানে কি বলুন তো? ভাঙছে। এবার কি ভাঙছে বলুন? ব্রেক আওয়ে গ্যাপ বলছে মানে ভাঙছে, মানে কি ভেঙে গ্যাপটা হচ্ছে, এটা বলুন, কি ভেঙে গ্যাপটা তৈরি হচ্ছে? নিশ্চয়ই কি হতে র্যালিটা পারে? পুরো ভেঙে দিচ্ছে। কোন একটা রেঞ্জ হতে পারে, অথবা কি হতে পারে বলুন? একটা কি হতে পারে, আপনার প্যাটার্ন হতে পারে, আপনার ট্রেন লাইন হতে পারে, যে কোনো তো হতে পারে। ব্রেক আওয়ার কি ভেঙে দিচ্ছে, যে কোনো ভাঙতে পারে। আপনি রেঞ্জ ছিল, সেই রেঞ্জটা ভেঙে দিচ্ছে, অথবা হচ্ছে আপনার ট্রেন লাইন ছিল, সেই ট্রেন লাইনটা ভেঙে দিচ্ছে। যদি এরকম কোনো গ্যাপ আপ হয়, মানে আপনার ওই ট্রেন লাইনগুলো ভাঙছে, বা আপনার হচ্ছে রেঞ্জ ভাঙছে, সাপোর্ট ভাঙছে, যখন এরকম কিছু ঘটবে, গ্যাপ আপ করে বা গ্যাপ ডাউন করে,
সেই গ্যাপটার নাম কি বলবো বলুন? সেটার নাম হচ্ছে আমার ব্রেক আওয়ে গ্যাপ। ক্লিয়ার তো? ব্রেক আওয়ে মানে কি? ভেঙে ফেলছে, মানে যে কোনো একটা রেঞ্জ ভাঙতে পারে, আপনার প্যাটার্নও ভাঙতে পারে, যা খুশি ভাঙতে পারে। যখন এরকম কিছু ভাঙবে, সেই গ্যাপটার নাম কি বলবো সবসময়? ব্রেক আওয়ে গ্যাপ। ক্লিয়ার ছিল না? এই ব্রেক আওয়ে গ্যাপটা সবচেয়ে সবচেয়ে জোরালোভাবে কাজ করে। এই ব্রেক আওয়ে গ্যাপটা কিন্তু এই এই ব্রেক আওয়ে গ্যাপটা কি হয়, সবচেয়ে ভালো কাজ করে। কারণ কি, ধরুন অনেকদিন ধরে রেঞ্জে আছে, রেঞ্জ থেকে ভাঙতে পারছে না, মানে এমনি সিম্পল ভাবে ভাঙতে পারছে না, ধরুন চেষ্টা করছে উপরে যেতে, ভাঙতে পারছে না, নিচে যাওয়ার চেষ্টা করছে, ভাঙতে পারছে না। সেক্ষেত্রে কি করে, বড় বড় খেলোয়াড়রা, যারা বড় 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 ইনস্টিটিউশন যারা হয়, ওরা কি করে, মানে গ্যাপ আপ করে অথবা গ্যাপ ডাউন করে এটা ভেঙে দেয়। মানে যদি কাউকে নিয়ে যেতেই হয়, উপরে নিয়ে যেতে হয়, বা যদি নিচে নিয়ে যেতে হয়, ওরা দেখবেন কি করবে, ওরা কিন্তু গ্যাপ আপ অথবা কি করবে বলুন, গ্যাপ ডাউন করেই ওই রেঞ্জটাকে, ওই প্যাটার্ন গুলোকে, ওই ট্রেন লাইন গুলোকে ভেঙে দেবে। যদি এরকম কিছু ভাঙে, তাহলে জানবেন কি, আপনাদের কিন্তু সেই ট্রেন্ডে, যে ট্রেন্ডে ভাঙছে, সেই ট্রেন্ডে কিন্তু সবচেয়ে জোরালো ভাবে আপনি যেতে পারবেন। ধরুন হচ্ছে নিফটি ফিফটি বেশ কদিন ধরে কি হচ্ছে, একটা নির্দিষ্ট রেঞ্জে আছে, চেষ্টা করছে উপরে ভাঙতে, পারছে না, নিচে ভাঙছে সেটা পাচ্ছে না। যদি কি হয়, যদি ধরুন কি হয়, যদি ধরুন হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে ভেঙে দেয়, তাহলে জানবেন কি বলুন তো, আপনারা ওই লাইনেই যাবেন। যদি গ্যাপ আপ করে ভেঙে দিচ্ছে, আপনারা কলে চলে যাবেন বা লং এ যাবেন। যদি গ্যাপ ডাউন করে ভাঙছে, আপনারা ডাউনে চলে যাবেন। এইভাবে মানে ব্রেকআওয়ে গ্যাপটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়ে যেন হয়নি? ব্রেকআওয়ে মানে কি বলতো, ভেঙে দিচ্ছে, যে কোনো একটা কিছু ভাঙবে। ক্লিয়ার হলো না হয়নি বলুন? চলুন, এমনি বুঝতে পারবেন না, আমি দেখে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এটা কি অক্টোবর মাস আর নভেম্বর মাসে, দেখুন অক্টোবর নভেম্বর ছিল, দেখুন একটা হাই, দুটো হাই। আপনি টেন লাইন টেনে দিন। বলুন, এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটা কিভাবে ভাঙলো? এটা বলুন, এই যে ট্রেন লাইনটা ভাঙলো, কিভাবে ভাঙলো? সামনে আসছে তো? ব্রেকআউট। ব্রেকআউট দিয়ে ভাঙলো। তা এই যে ভাঙলো, এই ভাঙাটা কে ভাঙলো? প্রশ্ন হচ্ছে এবারে কে এটা ভেঙেছে, মানে এই যে ট্রেন লাইনে ছিল, চেষ্টা করছিল, ভাঙতে পারেনি এতদিন, কিন্তু এই যে ভেঙে দিচ্ছে, এটা কে করলো? এটা রিটেলাররা করলো, না বড় বড় খেলোয়াড়রা করলো? কারা করলো? বড় বড় খেলোয়াড়। খেলোয়াড়রা। তার মানে কি বলতো, যে এখানে ভেঙে দিচ্ছে, তাহলে এই গ্যাপটার নাম কি হলো? এখানে গ্যাপ হয়ে গেল, তাহলে এই গ্যাপটার নাম কি? গ্যাপ না গ্যাপটার নাম কি? না গ্যাপ আপ বলবো না, গ্যাপটার নাম কি? ব্রেক আওয়ে গ্যাপ। এবার কি আপে ভেঙেছে, তার মানে কি, আমাদের কিসে যেতে হতো বলুন? আমাদের কিসে যেতে হতো বলুন? কলে না পুটে? দেখুন, আমরা কিসে যেতাম? যেহেতু ভেঙে দিয়েছে, কল কল আমার কলে যেতে হতো। কলে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, এটা সোজা জিনিস, এমন কিছু নয়। ভেঙে দিচ্ছে, ভাঙছে কারা? ওরা ভাঙছে, চেষ্টা করলে পারেনি, ভেঙে দিচ্ছে, তার মানে কি, আমরা ও পাশে যাবো। মানে এইখানে ছিল আপনার কি সিগন্যাল? এইখানে ছিল আপনার কল সিগন্যাল, এই জায়গাটা আপনাদের ছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি? ব্যাপারটা ক্লিয়ার তো? এটা হচ্ছে কি বলুন তো, ব্রেক আওয়ে গ্যাপ। এবার দেখুন, এই যে এটা একটা রেঞ্জ, ধরুন আপনি ধরুন যে একটা রেঞ্জ, আমি রেঞ্জ করে দিচ্ছি, ধরুন এই যে এখানে গ্যাপ আপ হচ্ছে বা গ্যাপ ডাউন হচ্ছে, এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটার নাম কি? ধরুন এই রেঞ্জের মধ্যে যেটা হচ্ছে, সেই গ্যাপ আপ বা গ্যাপ ডাউনটার নাম কি? রান হয়ে যাবে। না না, না নয় কেন, যদি এটা রেঞ্জের মধ্যে হয়, সেটা কি বলা হয়? যদি রেঞ্জের মধ্যে হয়, কমন গ্যাপ। কমন গেম। যদি রেঞ্জের মধ্যে হয়, কমন গেম। কমন গ্যাপ। যখন ব্রেকআউট হবে, ব্রেকআউট ভেঙে দিচ্ছে, তারপরে কি আসবে? তারপরে আসবে আপনার হচ্ছে রান আওয়ে গ্যাপ। রানওয়ে মানে কি? রানওয়ে মানে কি বলতো, রানিং ট্রেন্ডে যে গ্যাপ আপটা হচ্ছে। রান মানে কি? রানিং, চলছে, দৌড়াচ্ছে। ধরুন যে ট্রেনটা দৌড়াচ্ছে বা আগাচ্ছে, চলছে, সেই ট্রেন্ডে যখন কি হবে, গ্যাপ আপ হবে বা গ্যাপ ডাউন হবে, যে কোনো ট্রেন্ডে হোক না কেন। যদি ডাউন ট্রেন্ড হয়, গ্যাপ ডাউন হবে নিশ্চয়ই, আর গ্যাপ আপ ট্রেন্ড হলে গ্যাপ আপ হবে। সেই গ্যাপ তখন কি বলবো আমরা? সেটাকে বলবো আমরা রান আওয়ে গ্যাপ।
ক্লিয়ার না? ক্লিয়ার না? একটা প্রথমে কি, প্রথমে যখন রেঞ্জে হচ্ছে তার নাম কি বলুন? কমন গ্যাপ। যখন রেঞ্জ থেকে ভাঙছে, কোনো ট্রেন লাইন ভাঙছে গ্যাপ আপ করে বা গ্যাপ ডাউন করে, তা সেটা নাম কি হচ্ছে বলুন? ব্রেক আওয়ে গ্যাপ। আর যখন যে ট্রেনটা চলছে আপ ট্রেন হলে আপ ট্রেন যে চলছে, ডাউন হলে ডাউন ট্রেন যে চলছে, সেই ট্রেন্ডের মধ্যে যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউনটা হচ্ছে, তখন তার নাম কি? তার নাম হচ্ছে রান আওয়ে গ্যাপ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একটা হচ্ছে কমন গ্যাপ হয়, একটা ব্রেক আওয়ে গ্যাপ হয়, আর একটা কি হচ্ছে বলুন? রান আওয়ে গ্যাপ। এবার আপনারা বলবেন, ধরুন এখানে এই ট্রেন লাইনটা ভেঙেছে, তাহলে এই ভাঙাটা কি কি গ্যাপ হচ্ছে? এটা আমরা কি বলবো? এই গ্যাপটা কি বলবো? ব্রেক আওয়ে গ্যাপ। ব্রেক আওয়ে গ্যাপ। এবার যখন ট্রেন এটা এটা কি ট্রেন? এটা আপনার কি ট্রেন বলুন? এটা আপনার কি ট্রেন চলছে? আপ ট্রেন চলছে। আপ ট্রেন্ড যাচ্ছে। এই দেখুন আপ ট্রেনে যখন গ্যাপ, এই যে গ্যাপ আপ এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, তাহলে এই গ্যাপ আপগুলোর নাম কি? এই যে গ্যাপ আপ হচ্ছে না, এগুলোর নাম কি? এই দেখুন এখানে একটা রানওয়ে হচ্ছে, গ্যাপ। এটা হচ্ছে রানওয়ে গ্যাপ। রান আওয়ে গ্যাপ। মানে একটা কি বলুন তো, একটা হচ্ছে কমন গ্যাপ যেটা রেঞ্জে হচ্ছে, একটা ব্রেক আওয়ে ভেঙে দিচ্ছে, একটা রানিং এ হচ্ছে, সেটা হচ্ছে রান আওয়ে গ্যাপ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বলুন, এই তিনটা সবার ক্লিয়ার হয়েছে? যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো আপনারা এডিশন করতে চান, করতে পারেন। রান কমন গ্যাপ, ব্রেক আওয়ে গ্যাপ আর রান আওয়ে গ্যাপ, এই তিনটা সবার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়েছে বলতে পারেন, যদি প্রশ্ন থাকে করতে পারেন, যদি এডিশন করতে চান করতে পারেন। বলুন। স্যার বলছিলাম যে এই যে গ্যাপ গুলো হয় হ্যাঁ, মানে এর কি কোনো নির্দিষ্ট মানে পয়েন্টস এর ব্যাপার আছে যে এত পয়েন্টের না গ্যাপ না আপ হয়ে গেলে না, এই দরকার নেই, পার্টিকুলার? পয়েন্টের দরকার নেই। আপনার তো গ্যাপ আপ হলে বুঝতে পারবেন, মানে পয়েন্ট, এটা আপনার ব্যাপার হচ্ছে, আমি বললাম না 6 ধরনের গ্যাপ আপ হয়, অ্যাকচুয়ালি 6 ধরনের গ্যাপ আপ হয়। একটা হচ্ছে ধরুন কমন গ্যাপ যেটা বললাম, একটা ব্রেক আওয়ে গ্যাপ যেটা বললাম, একটা রানওয়ে গ্যাপ, একটা এক্সেশন গ্যাপ, আরো দুটো গ্যাপ হয়। একটা হচ্ছে নোভিস গ্যাপ, NOVIC নোভিস গ্যাপ, আর একটা হচ্ছে আপনার প্রো গ্যাপ। প্রো মানে প্রফেশনাল গ্যাপ। মানে আমরা প্রফেশনাল গ্যাপ নোভিস গ্যাপটা যাচ্ছি না, মানে এই কোনো পয়েন্ট নেই, গ্যাপ আপ হলেই হচ্ছে। আপনার 10 পয়েন্ট হতে পারে, 1% হতে পারে, 2% হতে পারে, গ্যাপ আপ হলেই হচ্ছে। কোথায় হচ্ছে আর কিভাবে হচ্ছে, এটাই প্রশ্ন। মানে ওকে। এরকম না যে 20%ই হতে পারে, এরকম নয়, কত পার্সেন্ট দোকান নেই, কোথায় হচ্ছে আর কিভাবে হচ্ছে, ওইটা মেন, আর কি দোকান নেই। বলুন, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারেন, যত প্রশ্ন করবেন তত ভালো হয়। মানে অ্যাকচুয়ালি ভালো আলোচনা করলে কি হয়, সবাই শিখতে পারবে ভালো করে, অন্য কিছু নয়। অনেকে প্রশ্ন করতে চান না, করতে পারেন, বা এডিশন করতে পারেন, আপনারা যোগ করতে পারেন কিছু, যে এখানে মিস করে গেছি আমি হয়তো, এরকম হতে পারে। বলছি স্যার এই তিনটের মধ্যে ব্রেকওয়ে গ্যাপটা ইম্পর্টেন্ট বেশি না? এই পরে বেশি, আমি দেখে দিচ্ছি। দেখুন ও, টাটা মোটরস দেখুন, একটা ব্রেকআওয়ে গ্যাপসে কত দূর নিয়ে গেছে স্টক থেকে, দেখে অবাক হয়ে যাবে। একটা ব্রেকআওয়ে গ্যাপস একটা স্টককে কত দূর নিয়ে গেছে দেখুন। এটা আপনার কি ছিল বলুন? এটা আপনার কি ছিল? হাই। এটা আপনার কি? একটা হাই। আপনি কিন্তু হাইটা টানছেন, দেখুন এখানে কি হয়েছে বলুন? এই জায়গাটা কি হয়েছে দেখুন, এখানে কি হয়েছে? ব্রেক আওয়ে গ্যাপ হয়ে গেছে। ব্রেক এবার আওয়ে গ্যাপ। দেখুন কত পয়েন্ট বলুন? এটা 443। কত হয়েছে বলুন? 443-এ স্টকটা আজ কোথায় আছে বলুন? 43। আজ কত আছে বলুন? হাজারে।